আসসালামু আলাইকুম। আশা করি সবাই চমৎকার ভালো আছেন। আজকে আমরা হচ্ছে বিজনেস ফাইন্যান্স নিয়ে কথা বলব। বিজনেস ফাইন্যান্স মানে হচ্ছে যে আমি যদি কিংবা আমরা যদি বিজনেস স্টার্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমার বিজনেসের ফাইন্যান্সটা কিভাবে আসবে? কিংবা আমরা যদি বিজনেস স্টার্ট করার পর যদি আমরা ডিফারেন্ট যে পেমেন্ট অপশন গুলো আছে, যেমন আমি Facebook এর বুস্টিং করতে চাই, আমি হচ্ছে Google এ এড ছাড়তে চাই, কিংবা আমি কোন একটা পার্টিকুলার সাবস্ক্রিপশন নিতে চাই আমার বিজনেসের জন্য, তখন কিন্তু ডুয়াল কারেন্সি কার্ডের প্রয়োজন পড়ে। তো এই সবকিছু নিয়ে আমি একটা ছোট্ট সেশন আপনাদের সাথে আজকে করব এবং আমি আমার এক্সপেরিয়েন্স থেকে জিনিসগুলো শেয়ার করব। তো আমার বিজনেস লাইফ এর অলমোস্ট ৪ বছর হচ্ছে এবং এই ৪ বছরে আমি প্রায় ৩ টার মতো প্রতিষ্ঠান আ মানে নিবন্ধন করেছি। হ্যাঁ? এর মধ্যে মানে প্রোপ্রাইটরশিপ যেরকম আছে, কোম্পানি আছে। হ্যাঁ? তো আমার হচ্ছে মোটামুটি যেই ফার্ম গুলোতে বিজনেস ফাইন্যান্স হয়ে থাকে, সবগুলোতেই আমার কম বেশি এক্সপেরিয়েন্স আছে। তো আমি যদি শুরু করি যে আসলে বিজনেস ফাইন্যান্স এ কিভাবে আপনি আপনার জন্য বিজনেস ফাইন্যান্স কালেক্ট করতে পারেন, তাহলে কি হতে পারে সেটা। ঠিক আছে? তো যখনই আমরা চিন্তা করি যে আমরা বিজনেস দিব, তখন কিন্তু ওই বিজনেসের একটা আ ক্যাপিটাল প্রয়োজন হয়। যে বাংলাতে যেটা বলে মূলধন। ঠিক আছে? তো এই ক্যাপিটালটা কিভাবে আপনি রেইজ করতে পারেন কিংবা কত টাকা ক্যাপিটাল নিয়ে আপনি নামবেন, সেটা কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করছে যে আপনি কোন ধরনের বিজনেস শুরু করতে চাচ্ছেন। ঠিক আছে? এখন আমরা অনেকেই চিন্তা করি যে, আচ্ছা আমার তো অত টাকা মূলধন নাই কিংবা আমার তো অত টাকা ক্যাপিটাল হবে না। তাহলে আমি কি করব? তো বেসিক্যালি বিষয়টা হচ্ছে আপনি ২ ভাবে কিন্তু ৩ ভাবে আসলে এই ক্যাপিটালটা জোগাড় করতে পারেন। ১ম এ হচ্ছে আপনি ব্যাংক লোন নিলেন। ঠিক আছে? ব্যাংক লোন যদি আপনি নেন তখন কিন্তু আপনার হয়তোবা যে বিজনেস এর স্টার্ট এর যে একটা ক্যাপিটাল প্রয়োজন হবে সেটা কিন্তু আপনার কভার আপ করে ফেলতে পারবেন। তো এখন আপনি বলতে পারেন যে ব্যাংক লোন আপনি আসলে কিভাবে পাবেন? হ্যাঁ? তো ব্যাংক লোন পাওয়ার জন্য আসলে আমি ২ টা পদ্ধতি জানি। তো একটা হচ্ছে আপনি যদি কোথাও জব করেন দীর্ঘ সময় ধরে যে ৩ থেকে ৫ বছর যদি কিংবা ২ বছরের বেশি যদি সময় ধরে আপনি যদি জবের এক্সপেরিয়েন্স থাকে কিংবা কোথাও যদি থাকেন, এটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। এবং এই প্রতিষ্ঠান আপনার প্রতিষ্ঠান যদি রিনাউন্ড কোন কোম্পানি হয়, তখন এবং আপনাদের সেলারি এবং বিজনেসের ওই প্রতিষ্ঠানের যে ব্যাংক অ্যাকাউন্ট যদি মেইনটেইন করা হয়, সেলারি অ্যাকাউন্ট থেকে শুরু করে সবকিছু, তখন ওই ব্যাংক থেকে কিন্তু আপনি লোন নেওয়ার একটা সুযোগ থাকে। তো আমি যখন হচ্ছে প্ল্যান করেছিলাম 2000 আ 16-17 ধরেন, যখন আমি প্ল্যান করেছি আমি বিজনেস এ নামবো, হ্যাঁ? ততদিনে আমার কিন্তু অলমোস্ট প্রায় ৫ বছরের মতো ক্যারিয়ারের জবের এক্সপেরিয়েন্স হয়ে গেছে। তো আমি যেটা করলাম আমি ইমিডিয়েটলি তখন হচ্ছে আ ক্রেডিট কার্ডের জন্য এপ্লাই করলাম। হ্যাঁ? ব্যাংক লোন কিন্তু তখনই নেই। ব্যাংক লোন এর কিছু ১ বছর পরে নিয়েছি। তো ক্রেডিট কার্ডের জন্য এপ্লাই করলাম কারণ আমি ভাবলাম যে ইন এনি কেস আমি যদি জবটা ছেড়ে দিয়ে বিজনেস শুরু করি, তখন কিন্তু আমার বিজনেস দেখে কেউ হচ্ছে ক্রেডিট কার্ড দিবে না কিংবা ব্যাংক লোন দিবে না। হ্যাঁ? এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যে আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেটা ছেড়ে যদি আপনি বিজনেস শুরু করেন, ওই প্রতিষ্ঠানের একটা যে ব্র্যান্ড ভ্যালু আছে এবং আপনি যেখানে জব করছেন এটার উপর বেস করে কিন্তু ব্যাংক লোন হচ্ছে ব্যাংক যারা আছে তারা হচ্ছে একটা রিলায়েবল হবে যে আপনি তো অলরেডি হচ্ছে যে এক জায়গায় জব করতেছেন। তার মানে হচ্ছে আপনার রিপেমেন্ট করার সুযোগ আছে। ঠিক আছে? তো এইজন্য আপনি জবে থাকা অবস্থাতেই যদি ব্যাংক লোন কিংবা ক্রেডিট কার্ড করে ফেলতে পারেন, তাহলে হচ্ছে এটা আপনার জন্য একটা অপরচুনিটি হবে। তো আমি যেটা করেছিলাম আমি জাস্ট হচ্ছে বুদ্ধি করে আমি ২ টা ক্রেডিট কার্ড নিয়ে নিয়েছিলাম। একটা হচ্ছে ইবিএল থেকে আ ইবিএল মানে ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকে আরেকটা হচ্ছে আপনার ব্র্যাক ব্যাংক থেকে। এই ২ টা ব্যাংক থেকে আমি হচ্ছে ক্রেডিট কার্ড নিই এবং তখন আমি ছিলাম রিপ সিস্টেমস এ। রিপ সিস্টেমস একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এবং ওদের রেকর্ড অনেক ভালো এবং এইজন্য আমাকে কিন্তু এই ২ টা ব্যাংক থেকেই হচ্ছে সবকিছু জাজ করে 15 ডেজ এর মধ্যে আমাকে ২ টা কার্ড দিয়ে দিয়েছে। এরপরে যেটা হলো, আমি কিন্তু ওই বছর আর বিজনেস শুরু করি নাই। আমি এর পরের বছর আ পাঠাওতে জয়েন করি। হ্যাঁ? আমার সর্বশেষ কর্মস্থল ছিল পাঠাও। তো পাঠাও এখন তখন একেবারেই হচ্ছে শুরুর দিকে, হ্যাঁ? 2017 এর কথা। তো শুরুর দিকে তখন কিন্তু পাঠাওকে সেরকম কেউই চিনে না। আমরাও চিনি না। ব্যাংকওয়ালা যারা আছে তারাও কিন্তু চেনার প্রশ্ন আসে না। হ্যাঁ? তো ওই সময় আমি যেখান থেকে ক্রেডিট কার্ড নিয়েছিলাম ব্র্যাক ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক ২ টা ব্যাংকে আমি যোগাযোগ করলাম। তখন কিন্তু সেখান থেকে আমি কোন সাড়া পাইনি। কারণ হচ্ছে পাঠাও নতুন কোম্পানি প্লাস পাঠাও মানে প্রতিটা ব্যাংকে নিবন্ধন কোম্পানি থাকে যে এই প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মরত আছে তাদেরকে ব্যাংক লোন কিংবা হচ্ছে ক্রেডিট কার্ড ইস্যু করতে দেওয়া যাবে এরকম কিছু। ঠিক আছে? এবং একটা যদি আপনার ৬ মাস ৩ মাসের যদি রেকর্ড থাকে। তো লাকিলি সেই সময় পাঠাও এর আ ব্যাংক মানে ব্যাংকের সাথে ইউসিবিএল এর একটা খুব ভালো সম্পর্ক ছিল। এবং ইউসিবিএল জানতো
যে পাঠাও নতুন কোম্পানি হলেও ওদের ফান্ডিং, ওদের পিছনে ফরেন ইনভেস্টমেন্ট আছে এবং বেশ ভালো ট্যাক্স মানে ট্রাকশন আছে, প্রতিনিয়ত প্রতি মাসে হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট হয়তোবা ট্রান্সেকশন হচ্ছে। এই কারণে আমি পাঠাওতে কর্মরত থাকা অবস্থায় আমি ব্র্যাক ব্যাংক থেকে কিংবা ইবিএল ব্যাংক থেকে আমি লোন না পেলেও আমি কিন্তু ইউসিবিএল মানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক থেকে লোন পাই। ঠিক আছে? তো আমি হচ্ছে তখন ৳৬,০০,০০০ লোন নেই ২০১৭ এর কথা। ৳৬,০০,০০০ লোন নেই যেটা হচ্ছে প্রতি মাসে আমাকে আ অলমোস্ট ১২,৫০০ এরকম কিছু একটা দিতে হবে ৫ বছরের জন্য। তো আমি হচ্ছে ওই অ্যামাউন্টটা নিয়ে একবারে যখন আমি ৳৬,০০,০০০ পেয়ে যাই, কারণ আপনারা যখন বিজনেস শুরু করবেন তখন কিন্তু আপনার অফিসের আ রেন্টের জন্য অ্যাডভান্সই দেওয়া লাগবে হয়তোবা ৳১,০০,০০০ কিংবা ৳১,৫০,০০০। হ্যাঁ? তো ওই টাকা প্লাস হচ্ছে অফিসের ফার্নিচার কিনা, তারপরে ২-৩ মাসের হচ্ছে এমপ্লয়ি যারা থাকবে তাদের হচ্ছে আ এমপ্লয়ি সেলারি কভারেজ করা, পিসি-টিসি কেনা। তো এইভাবে হচ্ছে ৳৬,০০,০০০ যে আমি লোন নেই, এই ৳৬,০০,০০০ র মধ্যে আমার কিন্তু অলমোস্ট মানে ৳৪,৫০,০০০ মতো ১ম ১.৫ মাসে শেষ হয়ে যায়। হ্যাঁ? ১.৫ মাসের মধ্যে যেহেতু আমাদের ওটা অ্যানিমেশন স্টুডিও ছিল, ২ টা পিসির পিছনে কিন্তু ৳১,৫০,০০০ আ ৳২,০০,০০০ মতো চলে যায়। ঠিক আছে? ৳২,০০,০০০ ৳২,৫০,০০০ মতো। তো এরপরে কিন্তু হচ্ছে আমার হাতে সেরকম টাকা-পয়সা থাকে না। তো আমি যখন যেটা করেছিলাম যে আমি ব্যাংক লোন নেওয়ার পাশাপাশি আমি কিন্তু ইউসিবিএল ব্যাংক থেকে আরো ৳১,১০,০০০ র একটা ক্রেডিট কার্ডও নিয়ে নিই। ঠিক আছে? তো ৳৬,০০,০০০ হচ্ছে ব্যাংক লোন, ৳১,৫০,০০০ হচ্ছে ধরেন আরো ক্রেডিট কার্ড, হ্যাঁ? সব মিলিয়ে ৳৭,৫০,০০০ ছিল। প্লাস হচ্ছে আমার ওই ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড প্লাস হচ্ছে ইবিএল এর ক্রেডিট কার্ড সেখানেও কিন্তু আমার মানে ক্রেডিট কার্ডের টাকাগুলো খরচ করার একটা মানে চান্সেস ছিল। তো ওই টাকা দিয়ে আমি কিন্তু ১ম আমরা বিজনেস শুরু করি। আমি এবং আমার পার্টনার যিনি ছিল এবং এভাবে কিন্তু আমাদের ১ম বিজনেস শুরু হয়। এবং আলহামদুলিল্লাহ আমাদের পার্টনার আসান ভাই যিনি ছিলেন উনি আ লাকিলি হচ্ছে যে ক্লায়েন্ট ম্যানেজ করে ফেলেছিল। আমি মার্কেটিং করতাম, উনি সেলস করত। এবং হচ্ছে ঐখান থেকে আমাদের কিন্তু যাত্রাটা শুরু হয়। ঠিক আছে? এবং এরপরে যখন আমাদের ১ম ক্লায়েন্ট আসে, তখন কিন্তু ওই ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে ৳৩,০০,০০০ র প্রজেক্টের আ ৳১,০০,০০০ সামথিং হচ্ছে আমাদেরকে অ্যাডভান্স দেয়। ঠিক আছে? এবং ওই ৳১,০০,০০০ দিয়ে আমরা হচ্ছে আরো ছোট, ছোট আ আ ৩ টা পিসি কিনি এবং হচ্ছে আমাদের আরো ৩ জন হচ্ছে টিমমেট হচ্ছে জয়েন করে। তো এইভাবে কিন্তু আস্তে, আস্তে রোলিং মানি দিয়ে আমাদের ১ম বিজনেসটা দাঁড়া হয় এবং হচ্ছে ১ম ৩ থেকে ৪ মাসে আমরা অলমোস্ট ৳৩০,০০,০০০ র কাজ করে ফেলি। তো ৳৩০,০০,০০০ কাজ যখন করি তখন টাকাগুলো আসছে এবং আমরা সেটা দিয়ে রোল আউট করে হচ্ছে আস্তে, আস্তে বড় করার সুযোগ করি। তো এটা যে ছিল হচ্ছে পার্সোনাল ফাইন্যান্স থেকে আমি এবং আমার পার্টনার ২ জন মিলে যখন হচ্ছে এন্ডিং সিন শুরু করি আমার ১ম বিজনেস, তখন হচ্ছে এই পর্যায়টা এইটা শুরু হয়। এর ৬ মাস পরে আমাদের কিন্তু পাঠাওয়ের যে ইনিশিয়াল লেভেলের যে ফরেন ইনভেস্টররা ছিল, তারা কিন্তু আমাদেরকে নক করে এবং আমাদের নিজে থেকে নক করে এবং আমাদেরকে অফিস ভিজিট করে। ভিজিট করে তারা বলে যে এন্ডিং সিন যেহেতু ভালো করছে তারা ইন্টারেস্টেড যে ইনভেস্ট করার জন্য। ঠিক আছে? ফরেন ইনভেস্টমেন্ট। তো তখন হচ্ছে ফরেন ইনভেস্টমেন্ট একটা রেইজ হয় যেটাকে বলে আসলে সিড ফান্ডিং। সিড ফান্ডিং জিনিসটা হচ্ছে যে আপনি বিজনেস শুরু করেছেন। হ্যাঁ? শুরু করার পরে এটাতে যদি অপরচুনিটিস থাকে আপনি এবং আপনার পার্টনার, টিম মেম্বার যারা আছে সেগুলোর উপর বেস করে আপনি যদি ইনভেস্টমেন্ট রেইজ করেন, হ্যাঁ? ইনভেস্টমেন্ট বলতে হচ্ছে যে যারা হচ্ছে আপনাকে ইনভেস্ট করতেছে তারা কিন্তু আপনার থেকে টাকা সেভাবে চাচ্ছে না। মানে আপনাকে দিতেই হবে। আপনি না দিলে আপনাকে মানে আপনার বাসায় ফোন করবে, তারপর আপনাকে হ্যারাস করবে জিনিসটা তা না। সিড ইনভেস্টমেন্ট হচ্ছে যে ওরাও হচ্ছে আপনার পার্টনার হিসাবে আপনাকে ভরসা করে, আপনার উপর ট্রাস্ট করে টাকা ইনভেস্ট করছে এবং তারা বিলিভ করছে আপনার ভিশনের উপর, আপনার মিশনের উপর যে আপনি হচ্ছে বড় হবেন। হ্যাঁ? আপনার বিজনেস আরো বড় হবে। তো আমাদের ইনিশিয়াল ৩ থেকে ৪ মাসের যে ট্রাকশন ছিল সেগুলো দেখে অনেক ইমপ্রেসড হয় এবং আমাদেরকে কিন্তু একটা বেশ ভালো অ্যামাউন্ট হচ্ছে সিড ফান্ডিং করে। তো যেটা দিয়ে আমাদের ইউএসএ তে বিজনেস রেজিস্টার করা হয়। বাংলাদেশে হচ্ছে আমরা ২ টা ফ্লোরের অফিস নিয়ে নেই, হ্যাঁ? বনানীর মতো জায়গায়। এবং এরপরে কিন্তু আমরা হচ্ছে পরের ২ বছর সেখানে বিজনেসটাকে আরো বড় করি। ঠিক আছে? এবং আরো টিম মেম্বার থাকে। আমরা হচ্ছে অনেক ২০০ র বেশি ক্লায়েন্টের সাথে কাজ করি দেশীয় এবং হচ্ছে ইন্টারন্যাশনাল। হ্যাঁ? এভাবে আস্তে, আস্তে কিন্তু বড় হয়। তো দেখেন আমি এখানে এখন পর্যন্ত বিজনেস ফাইন্যান্স এর আমি কিন্তু ৩ টা মডেলের কথাই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। একটা ছিল হচ্ছে আপনি পার্সোনাল লোন নিবেন আপনার সেলারির এগেইনস্ট এ। এখন আপনি যদি কোথাও জব না করেন সেই ক্ষেত্রে আপনি লোন কিভাবে পাবেন? সেই ক্ষেত্রে হয়তোবা আপনাকে মর্টগেজ করতে হবে যে আপনার যদি কোন ফিজিক্যাল অ্যাসেট থাকে সেগুলোর এগেইনস্ট এ কিংবা আপনার যদি কোন ডিপোজিট থাকে ফিক্সড ডিপোজিট, সেই ফিক্সড ডিপোজিটের এগেইনস্ট এ আপনি লোন নিতে পারবেন ব্যাংক থেকে। এবং খুব ভালো হয় আপনি যদি
জাস্ট ১ থেকে ২ ঘন্টা সময় নিয়ে আপনি যদি ২-১ টা ব্যাংক হচ্ছে ভিজিট করেন। বাংলাদেশের ব্যাংকগুলো কিন্তু আপনি যখন ভিজিট করবেন, তারা কিন্তু লোন দেওয়ার জন্য বসে আছে। ব্যাংকের কাজই কিন্তু এটা যে আপনাকে লোন দিবে, সেখান থেকে তারা ইন্টারেস্টটা দিয়ে তাদের ব্যাংকের গ্রোথ আনবে। ঠিক আছে? তো ব্যাংকে জাস্ট যাবেন। ব্যাংকে যাওয়ার পরে কথা বলবেন, আপনার প্রবলেম, ইস্যু গুলো বলবেন। তখন সেই ব্যাংকের যে রিপ্রেজেন্টেটিভ থাকে, তারাই কিন্তু আপনাকে সলিউশন দিবে যে আসলে কি করলে আপনার বিজনেসের জন্য আপনি বিজনেস ফাইন্যান্স পেতে পারেন ব্যাংক লোন থেকে। হ্যাঁ, এটা গেল ব্যাংক লোনের বিষয়টা। ক্রেডিট কার্ডের জন্য ঠিক সেম প্রসিডিউর। আপনার যদি ফিক্সড ডিপোজিট থাকে কিংবা আপনার যদি সেলারি মানে আপনি যদি সেলারি উইথড্র করেন, বেশ মানে যদি ভালো অ্যামাউন্টের এবং রিনাউন্ড কোন কোম্পানি থেকে করেন, তাহলে হচ্ছে আপনার সেলারির এগেইনস্ট এ কিন্তু ক্রেডিট কার্ড ইস্যু করতে দিবে। যে ক্রেডিট কার্ডটা আপনি পাওয়ার পরে আপনি যদি এন্ডোর্স করে ফেলেন ব্যাংকে যেয়ে পাসপোর্ট দিয়ে, তখন হচ্ছে আপনার ওটা ডুয়াল কারেন্সি হয়ে যাবে এবং সেই ডুয়াল কারেন্সি কার্ড দিয়ে আপনি কিন্তু যত প্রকার হচ্ছে অনলাইন পেমেন্ট আছে সেগুলো আপনি করতে পারবেন। তো এখানেও তার মানে হচ্ছে ২ টা অপশন। আইদার আপনি জব হোল্ডার যদি থেকে থাকেন তাহলে হচ্ছে আপনি সেলারির এগেইনস্ট এ কার্ড পেতে পারবেন। যদি না হয়ে থাকেন তাহলে হচ্ছে আপনাকে আপনার যে ফিক্সড ডিপোজিট আছে, ফিক্সড ডিপোজিট কিংবা হচ্ছে আপনার মর্টগেজ এই টাইপের সলিউশন দিয়ে আপনি হচ্ছে নিতে পারবেন। সবথেকে ভালো হয় আপনি যদি ব্যাংকে চলে যান এবং ব্যাংক থেকে কিন্তু আপনাকে বেশ ভালো একটা সাপোর্ট দিবে। তো এইটা গেল ২ টা মডেল। আর লাস্ট যে মডেলটা সেটা হচ্ছে আপনার আ যে সিড ফান্ডিং যে আপনি এঞ্জেল ইনভেস্টর থেকে আপনি কালেক্ট করতে পারেন। বাংলাদেশেও এখন অনেক ভালো, ভালো হচ্ছে আ ইনভেস্টমেন্ট ফার্ম আছে, যারা কিনা ইনভেস্ট করবে। এঞ্জেল ইনভেস্টর গ্রুপ আছে, তারপরে সিড ফান্ডিং গ্রুপ আছে। ইভেন বাংলাদেশ সরকারও কিন্তু হচ্ছে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। যেখানে হচ্ছে তারা স্টার্টআপ দেরকে কিংবা এসএমই বিজনেস দেরকে ফান্ড দিচ্ছে আরকি। ঠিক আছে? তো এভাবে আপনি কিন্তু নিতে পারেন এবং ৪ নাম্বার যে অপশনটা আছে, সেটা আসলে বিজনেস শুরু না। সেটা হচ্ছে বিজনেসের মাঝামাঝি কিংবা হচ্ছে আপনি ২ বছর ৩ বছর পার করার পরে তখনও কিন্তু আপনি ব্যাংক লোন নিতে পারেন। বিজনেস লোন যেটা আরকি বলে। তো বিজনেস লোন নেওয়া এখনো আমার হয় নাই, আমার প্রয়োজন হয়নি। কিন্তু আমি বিলিভ করছি যে আগামী ১ বছরের মধ্যে আমি হয়তোবা একটা বেশ বড় অঙ্কের বিজনেস লোন নিব। ঠিক আছে? তো বিজনেস লোন নেওয়ার জন্য আসলে করণীয় কি? বিজনেস লোন নেওয়ার জন্য মোস্ট ইম্পোর্টেন্ট থিং হচ্ছে যে আপনার একটা ট্রেড লাইসেন্স করে ব্যাংকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যখন আপনি বিজনেসটা ক্রিয়েট করছেন, হ্যাঁ? তখনই কিন্তু আপনি একটা যদি ট্রেড লাইসেন্স করে ফেলেন এবং আপনার যদি যেই প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট একটা যদি করে ফেলেন এবং সেখানে যদি সকল প্রকার ট্রান্সেকশন করেন, আপনি ধরেন হচ্ছে আপনি অফিসের ভাড়া দিচ্ছেন, সেটাও আপনি ট্রান্সেকশন করেন হচ্ছে চেকের মাধ্যমে। আপনি ধরেন এমপ্লয়ি সেলারি দিচ্ছেন, সেটাও করেন হচ্ছে মানে ব্যাংকের মাধ্যমে। মানে ব্যাংকের চেকের মাধ্যমে। আপনার যে বিজনেস অ্যাকাউন্ট আছে। তো যতবার আপনি ট্রান্সেকশন করবেন, ততবার কিন্তু হচ্ছে সেইটার ভ্যালুটা এড হতে থাকবে ব্যাংকের মধ্যে। ঠিক আছে? তো ধরেন হচ্ছে আপনি ১ বছরে ৳১,০০,০০,০০০ র বিজনেস করলেন সাপোজ। ৳১,০০,০০,০০০ র বিজনেস করার পরে আপনি যদি ৳১,০০,০০,০০০ কি হবে? যে আপনার ব্যাংকে জমা হচ্ছে। এরপরে আপনি যদি এটা ট্রান্সেক্ট করেন রেগুলার বেসিস, তার মানে কি? যে আরো ১,০০,০০,০০০ ওই ৳১,০০,০০,০০০ আপনি আবার উঠায়া নিচ্ছেন কিংবা কাউকে দিচ্ছেন, হ্যাঁ? এভাবে পেমেন্ট করছেন। তার মানে ব্যাংকে কিন্তু আপনার ৳১,০০,০০,০০০ র ট্রান্সেকশন না। ব্যাংকে ট্রান্সেকশন হবে আপনার ৳২,০০,০০,০০০ র ট্রান্সেকশন। একবার ইন হচ্ছে, আরেকবার আউট হচ্ছে। তো যখন হচ্ছে ৳২,০০,০০,০০০ ট্রান্সেকশন আপনি দেখাবেন, হ্যাঁ? যে আপনার ২ বছরের বিজনেস বা ৩ বছরের বিজনেসে যে আপনার গত ২ বছরে এত কোটি টাকার হচ্ছে ট্রান্সেকশন হয়েছে। তখন ব্যাংক ব্যাংকের যে প্রতিষ্ঠান কিংবা ব্যাংকের যেই অডিট ফার্ম আছে তারা হচ্ছে ভরসা পাবে এবং আপনাকে ওই ট্রান্সেকশন এর উপর বেস করে আপনাকে বিজনেস লোন দিবে। ঠিক আছে? তো আমার যে ৩ টা বিজনেস আছে, ৩ টা বিজনেসের মধ্যে আমি সামনের দিনগুলোতে আরো ২ টা বিজনেস দিতে চাচ্ছি এবং আমি ওই বিজনেসের টাকা কিন্তু আমি সম্পূর্ণ এই বিজনেস লোন থেকে আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এই ৪ টা মডেল কিন্তু আমি আপনাদেরকে বললাম। আবারও বলতেছি কি, কি? ১ম টা হচ্ছে যে আপনি ব্যাংক থেকে লোন নিয়ে নেন। সেলারি এগেইনস্ট এ কিংবা হচ্ছে আপনার আ ডিপোজিট যেটা আছে, ফিক্সড ডিপোজিট সেটার এগেইনস্ট এ। ২ নাম্বার অপশন হচ্ছে যে আপনি ক্রেডিট কার্ড নিয়ে নিতে পারেন। হ্যাঁ? ওইটাও ঠিক সেইম ডিপোজিটের এগেইনস্ট এ কিংবা হচ্ছে আপনার সেলারির এগেইনস্ট এ। ৩ নাম্বার হচ্ছে আপনি সিড ফান্ড নিবেন। সিড ফান্ড এর জন্য আপনাকে অবশ্যই আইদার আপনার বিজনেসের প্রাইমারি ট্রাকশন খুব ভালো হইতে হবে। যেখানে আপনার ইনভেস্টররা ভরসা করবে যে আপনাকে টাকা দেওয়ার জন্য। হ্যাঁ? তারপরে হচ্ছে যে ৩ নাম্বার যে এটা তো ছিল ৩ নাম্বার অপশন। ৪ নাম্বার অপশন হচ্ছে যে আপনি যখন বিজনেসে ২ বছরের মতো ৩ বছরের মতো পার করে ফেলবেন তখন হচ্ছে বিজনেস লোন নিতে পারবেন। আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট আছে বিজনেসের সেটার ট্রান্সেকশন এর এগেইনস্ট এ। ঠিক আছে? তো এই ৪ টা মডেল বললাম। এখন আমি আসলে আপনাদের সাথে আলোচনা করব যে এই ৪ টা মডেল মানে যে ৪ টা বিজনেস ফাইন্যান্স এর কথা বললাম, এটার সুবিধা অসুবিধা কি, কি আছে? ঠিক আছে? তো ১ম যেটা আমি বলছিলাম যে ক্রেডিট কার্ড কিংবা হচ্ছে ধরেন হচ্ছে ব্যাংক লোন, হ্যাঁ? সেলারি এগেইনস্ট এ। ব্যাংক লোন নেওয়ার সুবিধা হচ্ছে ব্যাংক লোনের জন্য আপনাকে
কোনো লায়াবিলিটি মানে আপনাকে ওই লোনের টাকা রিপেমেন্ট ছাড়া আপনার আর কোনো লায়াবিলিটি নাই। হ্যাঁ? কোনো হচ্ছে আপনাকে জবাবদিহিতা করতে হবে না। হ্যাঁ? আপনি যেরকম হচ্ছে ১ম বিজনেসের জন্য ধরেন হচ্ছে ৳৫,০০,০০০ ৳৬,০০,০০০ লোন নিয়েছিলাম। সেটার জন্য হয়তোবা ৭,৫,০০,০০০ টাকা দিচ্ছি ৫ বছরে। আমাকে জাস্ট প্রতি মাসে ৳১৩,০০০ করে দিতে হচ্ছে। দ্যাটস ইট। আমি ৳১৩,০০০ যদি কোনো মাসে যদি ১ মাস এদিক-সেদিক হয়ে যায়, ওরা কিন্তু কনসিডার করে এবং হচ্ছে আপনি পরের মাসে কিংবা ২ মাস পরে একসাথে দিয়ে দিতে পারবেন। কোন সমস্যা হবে না। এটা গেল হচ্ছে আপনার মানে ব্যাংক লোনের সুবিধা। অসুবিধা হচ্ছে ইন এনি কেস আপনি যদি টাকা রিপেমেন্ট করতে না পারেন, তখন কিন্তু ব্যাংক আপনাকে খুব হচ্ছে প্রেশার দিবে। আপনার যে নমিনি থাকবে, সেই নমিনিকে ফোন করবে, বাসায় হ্যারাস করার সম্ভাবনা থাকতে পারে। ইনফেক্ট আমার সাথেও কিন্তু এরকম হইছে। আমি যে বলব না হইছে তা না। আমি যখন বিজনেস শুরু করি তার ১ বছরের মধ্যে ব্যাংক থেকে প্রেশার করে যে লোনের টাকা দেওয়া হচ্ছে না। সরি লোন না আসলে এক্সাক্টলি ক্রেডিট কার্ডের টাকা দেওয়া হচ্ছে না। ক্রেডিট কার্ডের রিপেমেন্ট দিতে পারছি না। আমার মায়ের কাছে একবার ফোন যায়। একবার জাস্ট ফোন যায়। আমি খুবই হচ্ছে তখন ফ্রাস্ট্রেটেড লেভেলে ছিলাম। কারণ আমার টাকা-পয়সা আমি অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি। আমার হচ্ছে সেরকম আমি সেলারি উইথড্র করছি না। সেলারি বেশি দিচ্ছি টাকা, হ্যাঁ? যারা এমপ্লয়ি আছে সবকিছু দিয়ে। তো এরকম ১ বার ২ বার হয়েছে এবং কিন্তু আমি আস্তে ধীরে সবকিছু আলহামদুলিল্লাহ পেমেন্ট করে দিয়েছিলাম এবং এখন আর কিন্তু কোন প্রবলেম নেই। তো যখন হচ্ছে যে আপনার আ এই ধরনের সমস্যা হবে তখন ব্যাংক থেকেও আপনাকে কিছুটা ফ্লেক্সিবিলিটি দিবে। ২-৩ মাসে কিন্তু ইন্টারেস্টও কিছু আসবে। হ্যাঁ? যে ওই টাকার উপর। যদি আপনি রিপেমেন্ট টাইমলি দিতে না পারেন। দ্যাটস ইট। আপনার আর কোন কিন্তু সমস্যা নেই। আর ব্যাংক লোন যদি আপনার মর্টগেজ এর উপর বেস করে করেন এবং দীর্ঘ সময়ের জন্য যদি আপনি না দেন, সেক্ষেত্রে আপনি যেই ফিক্সড ডিপোজিট কিংবা হচ্ছে আপনি যেই অ্যাসেট এর এগেইনস্ট এ হচ্ছে লোনটা নিচ্ছেন, সেটা হয়তোবা আপনার হয়ে যেতে পারে। মানে আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। ব্যাংক হয়তোবা নিয়ে নিতে পারে। তো অনেক সময় আপনি অনেক জমিতে দেখবেন যে এই জমির হচ্ছে আ ফয়সালাধীন আছে, এটা ব্যাংকের অধীন আছে, এরকম অনেক কিছু। তার মানে হচ্ছে ওই মালিক কিংবা হচ্ছে ওই আ লোন গ্রহীতা আসলে টাকাটা দিতে পারেন। তো এইটা হচ্ছে প্রবলেম। হ্যাঁ? যেখানে আপনার সমস্যা হবে। ২ নাম্বার বললাম যে ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ডেও আসলে আসলে সেইম ফ্যাসিলিটি এবং হচ্ছে সেইম হচ্ছে আপনার অসুবিধা আছে। তবে বিষয় হচ্ছে যে ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট টা একটু বেশি হয়ে থাকে। ব্যাংক লোনে যেরকম হচ্ছে আমি ৳৬,০০,০০০ নিয়ে ৳৭,৫০,০০০ ৳৮,০০,০০০ র মতো দিচ্ছি। ক্রেডিট কার্ড থেকে যখন আপনি পে করবেন তখন হচ্ছে আপনার চড়া একটা অ্যামাউন্ট আসবে। যেটা ব্যাংক লোনের চাইতে কিন্তু অনেক বেশি হয়ে থাকে। তুলনামূলক রেট যেটা আছে। ঠিক আছে? কিন্তু সুবিধা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট হচ্ছে ইউস করতে পারবেন যেকোনো সময়। তো এইটা গেল হচ্ছে আপনার ক্রেডিট কার্ডের বিষয়। ৩ নাম্বার বলেছিলাম হচ্ছে আমি যে আপনার আ ওই কি বলে? সিড ফান্ড। সিড ফান্ড নেওয়ার সুবিধা হচ্ছে যে সিড ফান্ড এর জন্য টাকাটা আপনি লায়াবল না যে আপনাকে দিতেই হবে সবকিছু। বরং যেটা হচ্ছে অসুবিধা সেটা হচ্ছে যে আপনি বিজনেস পার্টনার নিয়ে নিচ্ছেন। মানে আপনি আগে হয়তোবা নিজের মতো করে বিজনেসটা চালাতেন, সবকিছু করতেন। কিন্তু এরপরে যখন পার্টনার আপনাকে যারা ইনভেস্ট করল, তারা কিন্তু এখন কিছু ক্ষেত্রে ডিসিশন মেকার হয়ে গেল। তাদেরকে শেয়ার হোল্ডার আপডেট দেওয়া লাগবে, রেগুলার বেসিস আপডেট দেওয়া লাগবে। আপনি মন চাইলেও টাকা উঠায় ফেললেন, মন চাইলেও টাকা আরেকজনকে দিয়ে দিলেন। এগুলা করতে পারবেন না। সবকিছু হচ্ছে আপনার নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে। ঠিক আছে? এবং অডিট খুব ভালো করে করতে হবে। মানে একদম বিজনেসে যা কিছু হচ্ছে কোথায় কত টাকা যাচ্ছে না যাচ্ছে এইটা। তো এই জিনিসগুলো যদি আপনি মেইনটেইন করেন তখন হচ্ছে আপনার জন্য কোন প্রবলেম না। মানে আপনি সিড ফান্ডিং ভালো করে করবেন। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনার ইয়েটা বেশি হচ্ছে। মানে আপনার বিজনেসে আপনি আর আগের মতো কন্ট্রোল এ রাখতে পারতেছেন না। যে এখন যেহেতু অনেক শেয়ার হোল্ডার হয়ে গেছে, আপনি একটা ডিসিশন নিবেন তখন হয়তোবা সবাই সাপোর্ট দিচ্ছে না। ভোটাভুটি চলে আসতেছে। তো এই ধরনের ইস্যু হতে পারে। তবে আপনার যদি কমিউনিকেশন স্কিল এবং আপনার যদি মাথা খুব ঠান্ডা হয়ে থাকে এবং আপনি যদি আ প্রপারলি ডিল করতে পারেন এবং আপনার যদি আ খুব ভালো মানে রেপুটেশন থেকে থাকে এবং হচ্ছে আপনি যদি শান্তভাবে হ্যান্ডেল করতে পারেন, তাহলে হচ্ছে এটা কোন প্রবলেমই না। ঠিক আছে? তো বিশ্বের যত বড় প্রতিষ্ঠান আছে, বড় স্টার্টআপ আছে সবাই কিন্তু এভাবেই গ্রো আপ হচ্ছে এবং কমিউনিকেশন স্কিল বাড়াচ্ছে সবকিছু হচ্ছে। তবে আমার বিষয় হচ্ছে যে আপনি হয়তোবা জিজ্ঞেস করতে পারেন যে কত পার্সেন্ট আসলে নিয়েন? এটা আসলে কমপ্লিট ডিপেন্ড করে আপনার নেগোসিয়েশন এর উপর। যে আপনার নেগোসিয়েশন কিভাবে আপনি করছেন আপনার ইনভেস্টরদের সাথে এবং তারা কত পার্সেন্ট নিবে এবং সেখানেও আরো অনেক কিছু থাকে যেগুলো আসলে এখন বুঝাতে গেলে আপনার হয়তোবা একটা কমপ্লেক্সিটি তৈরি হবে। জাস্ট এতটুকু জেনে রাখেন যে সিড ফান্ডিং এ আপনার যেরকম সুবিধাও আছে, অসুবিধাও কিন্তু আছে। ঠিক আছে? তো এই গেল হচ্ছে আপনার আ মানে এই ৪ প্রকার যেই বিজনেস ফাইন্যান্স এর মডেলটা আছে, এগুলোর সুবিধা এবং অসুবিধা। ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলব যে ভাই যদি আপনি বিজনেস স্টার্ট করতে চান, দিস ইস দ্যা রাইট টাইম। কারণ এখনো বাংলাদেশের মেক্সিমাম মেজরিটি হচ্ছে এইজ গ্রুপ ২০ থেকে
30 বছরে কিংবা 35 বছরে, এবং এখনই যদি এবং এই সংখ্যাটা এটা কিন্তু খুবই মানে গোল্ডেন একটা এজ বলে এটাকে। যেই দেশে এই এজটা মানে থাকে, তখন সেই দেশে যে কেউ হচ্ছে যখন বিজনেস করবে, তখন সেই বিজনেসটা মানে মাস্ট হচ্ছে আপনার সাকসেস হবে যদি ভালো করে অপারেট করা যায়। কারণ হচ্ছে যে এই ২০ থেকে ৩৫ বছরের যে এইজ আছে, এজ গ্রুপ আছে, তারা মেজরিটি হচ্ছে যেকোনো মানে কিউরিওসিটি বেশি থাকে। আপনি একটা প্রোডাক্ট দিবেন, তারা কিন্তু কিনে ফেলবে। রিস্ক নিতে পছন্দ করে। ঠিক আছে? তো অন্যান্য অনেক দেশ আছে যেখানে হচ্ছে এই ২০ থেকে ৩০ বছরের সংখ্যা কম, বয়স্কদের সংখ্যা বেশি। সেসব দেশে কিন্তু বিজনেস অপরচুনিটি নেই। আরেকটা মেজর জিনিস হচ্ছে যে বাংলাদেশে কিন্তু ডেনসিটি অনেক বেশি। মানে ১ বর্গ কিলোমিটারের মধ্যে যে পরিমাণ লোক বাস করে, বিশ্বের অনেক দেশে তার ১০ ভাগের ১ ভাগ লোকও বাস করে না। তো এই লোকগুলোর কাছে আপনি যখন কোন একটা নতুন সার্ভিস নিয়ে আসবেন, তখন কিন্তু সেটা ইজিলি টেক করবে। ৩ নাম্বার কারণ হচ্ছে যে Facebook বলেন, মানে ডিজিটাল ডিভাইস বলেন, ইন্টারনেট ইউজার বলেন, দিন, দিন কিন্তু বাড়ছে। এবং এটা কিন্তু একটা চান্সেস। আপনি বাসায় বসে আপনি খুব ছোট পরিসরে অনলাইনে বিজনেস শুরু করলে আপনার কিন্তু সাকসেস আসবে। এবং হচ্ছে এই যে অপরচুনিটি ব্যাংক লোন নেওয়া, ক্রেডিট কার্ড নেওয়া, এগুলোও কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন। জাস্ট হচ্ছে আপনাকে ব্যাংকে যাওয়া লাগবে। এবং সবথেকে ইম্পোর্টেন্ট যে ফ্যাক্টরটা যে বিজনেস কেন স্টার্ট করবেন সেটা হচ্ছে কম্পিটিশন অনেক কম। এত অপরচুনিটির দেশে কম্পিটিশন কিন্তু বলতে গেলে একেবারেই হচ্ছে কম। যে আপনি আ জাস্ট এটা আপনার জন্য একটা যখন আপনি স্টার্ট করবেন, দেখা যাবে আজ থেকে ৫ বছরের মধ্যে আপনি বিজনেস ওই সেক্টরের ইন্ডাস্ট্রি পায়োনিয়ার হিসেবে আছেন। ঠিক আছে? তো আমি একটু আমাদের স্ক্রিনটা শেয়ার করে দেখাই যে আজকে কি নিয়ে কথা বললাম। এট a গ্ল্যান্স জিনিসটা বুঝে যাবেন, এবং আমাদের লার্নিং বাংলাদেশ থেকে আপনাদের জন্য আমরা আসলে আপনাদের হেল্প করার জন্য আমরা কি নিয়ে আসছি আসলে। ঠিক আছে? তো I believe আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এবং এখানে আমরা আজকে আসলে ৩ ধরনের কথা বলেছিলাম। পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড আর সিট ফান্ড, এবং লাস্টে যেটা ছিল সেটা হচ্ছে আপনার বিজনেস লোন। এটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলে আপনারা বুঝবেন যে এটা ছিল আপনার বিজনেস লোন। ঠিক আছে? যেটা আপনি বিজনেসের ২ বছর পরে আপনি পেতে পারেন আপনার ট্রান্সেকশন দেখিয়ে। ঠিক আছে? তো এইগুলোর কথা আমরা আজকে বললাম। আর আপনারা যদি ডিজিটাল মার্কেটিং কিংবা হচ্ছে অনলাইন বিজনেস শুরু করতে চান, তাহলে আমাদের কিন্তু 100 ডেইজ চ্যালেঞ্জ প্রোগ্রাম আছে। যেখানে অলরেডি ৭০ জনের বেশি হচ্ছে লার্নার আমাদের মানে এই প্রোগ্রামটার সাথে জড়িত আছে, এবং আমরা অনেকে কিন্তু অলরেডি প্রজেক্ট দেওয়া শুরু করে দিয়েছি। তো ১২ সপ্তাহের ১২ টি কোর্স কারিকুলামে আপনি কিন্তু হচ্ছে ৳৪০,০০০ র বদলে আপনি ৳১৫,০০০ য় করতে পারবেন। এবং ৩ মাসের সহজ কিস্তিতে। ঠিক আছে? মানে প্রতি মাসে ৫,০০০ করে দিলেই কিন্তু আপনি এটাতে এনরোল হয়ে যাবেন। এবং একেকটা কোর্স মডিউলই কিন্তু অনেক এনরিচ। ফর এক্সাম্পল আমরা যদি ১ম আ সপ্তাহের কোর্সে যদি যাই, ডিজিটাল মার্কেটিং হাতে করি। তো এখানেই কিন্তু হচ্ছে দেখেন আমাদের প্রায় ৮০ প্লাস হচ্ছে কারিকুলাম ইউনিট আছে। অর্থাৎ ১২ ঘন্টার বেশি কিন্তু এখানেই হচ্ছে কোর্স মানে মডিউল আছে। এবং এখানের রেটিং দেখেন সবই কিন্তু সবাই খুব হ্যাপি। রাইট? আর আমাদের এই কোর্সে হচ্ছে কুইজ থাকতেছে, অ্যাসাইনমেন্ট থাকছে এবং সার্টিফিকেটের সুবিধা থাকছে। সার্টিফিকেটের সুবিধার পাশাপাশি আমাদের ডেডিকেটেড ফেসবুক গ্রুপ আছে। যেই গ্রুপে আপনি যেকোনো সময় হচ্ছে পোস্ট করতে পারবেন, এবং আমাদের প্রতি সপ্তাহে কিন্তু লাইভ ওয়ার্কশপ হচ্ছে। ওকে? তো আপনারা যদি চান করতে পারেন। এছাড়া আমাদের ৬ মাসের উদ্যোক্তা চ্যালেঞ্জ আসছে। ৬ মাসের উদ্যোক্তা চ্যালেঞ্জে আমরা একদম ট্রেড লাইসেন্স করা থেকে শুরু করে আপনার হচ্ছে প্রোডাক্ট হচ্ছে সোর্সিং করা, এবং হচ্ছে আপনার সাইট ক্রিয়েশন, প্লাস হচ্ছে আপনি কিভাবে বিজনেসটাকে গ্রো করবেন, সবকিছু আমরা হচ্ছে দেখাবো। তো এই প্রোগ্রামেও যদি আপনারা অ্যাটেন্ড করতে চান, আমাদের সাথে যদি অংশ নিতে চান, আপনারা জাস্ট এই লিংক ভিজিট করে আপনারা হচ্ছে আপনাদের ডিটেইলটা একটু আমাদের কাইন্ডলি দিয়ে দিবেন, এবং আমাদের টিম আপনাদের সাথে দ্রুত সময়ে যোগাযোগ করবে। ঠিক আছে? আর এটা ছাড়াও আমাদের কিন্তু লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে ৪০ টার বেশি হচ্ছে কোর্স আছে। যেই কোর্সগুলো আপনি যেকোনো সময় সাবস্ক্রাইব করে লাইফ টাইম এর জন্য অ্যাক্সেস পাবেন, এবং আপনি যেকোনো সময় লগইন করে দেখতে পারবেন। ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আ মানে ভিডিও, এবং আমি আশা করি যে আপনারা বিজনেস ফাইন্যান্স নিয়ে একটা বেশ ভালো ধারণা পেয়েছেন। আমি আমার এক্সপেরিয়েন্স শেয়ার করতে পেরেছি, এবং আপনাদের যদি কোনো এক্সপেরিয়েন্স থেকে থাকে, প্রশ্ন থেকে থাকে, কিংবা কোনো সাজেশন থেকে থাকে, আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। এবং আমাদের এই টাইপের ভিডিওর জন্য অবশ্যই আমাদের YouTube চ্যানেল এবং হচ্ছে Facebook আপনারা কিন্তু Facebook এ ফলো করে রাখতে পারেন। ঠিক আছে? YouTube থেকে আমরা প্রতিদিনই হচ্ছে ভিডিও দিচ্ছি, এবং আপনি যদি YouTube এর জাস্ট সাবস্ক্রাইব করে আপনি যদি বেল আইকন না কি আছে সেটা যদি আপনি জাস্ট আ পুশ করে মানে সেট করে রাখেন, তাহলে হচ্ছে যেকোনো ভিডিওর আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আমাদের নেক্সট ভিডিও আসা আগ পর্যন্ত আশা করি আ
এরপরে আমরা খুব ভালো একটা সময় সামনের দিনগুলোতে কাটাতে পারবো। তো সবাই সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আসসালামু আলাইকুম।